এই যে এই যে হ্যালো, এই যে বাবা উঠে গেছে। আলহামদুলিল্লাহ, ছেলেটা জ্ঞান ফিরেছে। বাবা উঠো না, উঠো না, শুয়ে থাকো, শুয়ে থাকো। তুমি তুমি ভালো আছো তো বাবা? কেমন ফিল করছো তুমি? আমি আমি কোথায়? তুমি আমি আমার বাসায়, আমার বাসায়। আপনারা কারা? তুমি আমাদেরকে চিনবে না। তোমার হাতে আমার এই ভিজিটিং কার্ডটা ছিল। কি হলো? অ্যাক্সিডেন্ট? আরে ঘোড়া ঘোড়া ঘোড়া। এ বাবা, হ্যালো, এ বাবা, বাবা, ছেলেটা তো অজ্ঞান হয়ে গেছে। বলো তো তুমি কেন এসেছিলে? তো আপনাদের তো ঠিক আসলে চিনতে পারছি না। কি বলে ও? আহা বাবা, এত প্রশ্ন করছো কেন? থামো তো, আমি দেখছি। এক্সকিউজ মি, আপনার নামটা? আমার নাম? হ্যাঁ, আপনার নাম। আমার নাম নাম বলো বাবা। আমার নাম কি? আমার নাম মনে করতে পারছি না। কি? তুমি আসলে কিচ্ছু মনে করতে পারছো না বাবা? আমি আমার নামটা মনে করতে পারছি না। আমার নাম? আপনার ভিজিটিং কার্ড আছে কোনো পকেটে? দেখেন তো। ফোনে তো বাবা মা ফ্যামিলির নাম্বার তো থাকবে না, ফোনটা আছে নাকি দেখেন। আমার ফোন কোথায়? আমার ফোন কি ছিল? মানে আপনার যখন আমাকে এখানে ছিলেন, আমার কি ফোন ছিল সাথে? সর্বনাশ, কি অবস্থা! বাড়ি। এই সখিনা, এই ওই ছেলেটার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আয় তো। আচ্ছা ভাইয়া, দুধের মধ্যে কয় চামচ চিনি দিব? না না, চিনি না। বাড়িতে যদি একটু মধু থাকে আমাকে একটু মধু দেবেন। চিনিতে আবার সাইড এফেক্ট। আরে বাবা, সব ভুলে গেছে, কিন্তু চিনিতে তার সাইড এফেক্ট আছে এটা ভুলে নাই। এই চিনিতে আবার কিসের সাইড এফেক্ট? আর বাবা, আমার মনে হচ্ছে মিথ্যা কথা বলছে, অ্যাক্টিং করছে। তুই থাম না, ছেলেটা কেবল জ্ঞান ফিরলো। বাবা এদিকে তাকাও, তুমি ঠান্ডা মাথায় একটু মনে করার চেষ্টা করতো। তুমি কি বলো? ভালো দাদা, আমি বুঝতে পারছি ভাইজানের স্মৃতিশক্তি চলে গেছে। আমি সিনেমায় কত দেখছি হিরোরা ঘুষ খাইয়া হুশ হারাই ফেলে। এই চুপ থাকতো, আমি দেখতেছি। হুশ এখন একেবারে ঠিকানায় চলে আসবে। নাম কি? নাম কি? আমার নাম? বাবার নাম? মার নাম? বাড়ি? গ্রামের বাড়ি? কিচ্ছু মনে নেই? বলেন বলেন। কি ও তো আবার অজ্ঞান হয়ে গেল। আমি যাই। না না না, আর ডাক্তারটা আমি নিয়ে আসছি, তোমরা বসো। দেখি, আরেকটু বেশি। দেখি, কি দেখলেন ডক্টর সাহেব? ডাক্তার সাহেব, জটিল কিছু নাকি? মানে কোনো সমস্যা? ডাক্তার কি হু হু করছেন, বলেন না কি হয়েছে? মানে না, কেসটা খুব জটিল। মাথার যে সেন্ট্রাল পয়েন্টে যেখানে আঘাত লেগেছে, ঠিক একই জায়গায় একই পরিমাণ একটি আঘাত বাঁশ অথবা রড দিয়ে করলে স্মৃতিটা ফিরে আসবে।
আগেই কইছিলাম আমি সিনেমায় কত দেখছি। এই তুই চুপ থাক। এটা কি বলছেন আপনি ডাক্তার সাহেব? একটা মানুষকে আপনি মাথায় বাড়ি দিবেন? তাই তো অন্য কোনো ব্যবস্থা নেই ডাক্তার সাহেব? কিন্তু সময় সাপেক্ষ। আরে লাগুক না সময়, অসুবিধা নাই, পানিতে তো পড়ে নাই। ওই ছেলে ভদ্রলোকের ছেলে, ওর হাতে একটা কার্ড ছিল যে আমার ছেলের কাছে এসেছিল, চিকিৎসা চালাও। আসলেই ডাক্তার সাহেব, আপনি ওষুধ দিয়ে যান। হ্যাঁ, ওষুধে যে কাজ হবে না তা কিন্তু না, কিন্তু সেটাও সময় সাপেক্ষ। যে কয়দিন সুস্থ না হবে আমাদের এখানেই থাকবে ও। হ্যাঁ, বাসা থাকুক মানে কোথায় থাকবে? এই ঘরেই থাকবে। অসুস্থ মানুষ, তুই না হয় এই কয়দিন দাদির সাথে শেয়ার করবি। আপনি ডাক্তার সাহেব চলেন। সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলে যাই, রোগীর উপরে কোনো রকম প্রেশার করা যাবে না। বুঝতে পেরেছেন দাদি? কোনো রকম প্রেশার করা যাবে না। চলো। ও আচ্ছা আপা, কি করতেছেন আপনি? কার কথা কন? কার কথা বুঝুন না, যে আমার রুমটা দখল করে বসে আছে ওর কথা বলতেছে। তারে আপনি পাইবেন কই? কেন চলে গেছে? আরে না, সাত সকালবেলা খালুর সাথে বাজারে গেছে। কি বাবার সাথে বাজারে গেছে? হ্যাঁ, কি যে তার ভাব কয় কি, আমার শুয়ে থাকতে ভালো লাগতেছে না, আমারে সঙ্গে করে নিয়ে যান। এই কথা শুনে খালু তারে বাজারে নিয়ে গেছে। তাই না? এখন বাজার করা করে চলতেছে, ভালো লাগতেছে না। আসুক, আমি এমন একটা বাড়ি দিব। আপা খবরদার ভুলে কাজ করেন না, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। আরে তো কি করব? কিভাবে নির্লজ্জের মতো আমার বেডরুমটা দখল করে বসে আছে? আমার তো সহ্যই হইতেছে না। আপা তককে তককে থাকতে হইব, যেখানে টাক খাইছিল ঠিক সেই জায়গায় সুযোগ বুঝা আরেকটা টাক মারতে হইব, তাহলে সে স্মৃতিশক্তি ফিরে আইব। তাই না? তোর এই কথা কে বলছে? আমি কত সিনেমা দেখছি। সিনেমা? সেটা কি সিনেমা চলতেছে? সুস্থ তো তোকে হতেই হবে, প্রয়োজনে একটা না 10টা বাড়ি দিবে, একটা না একটা তো জায়গা মতো লাগবে। বাবা, আপনাকে কতক্ষণ ধরে বলছি বাজার ব্যাগটা আমার হাতে দিন, দিন না। আরে না, তুমি অসুস্থ মানুষ। আর আরে আমার তো এত বয়স হয়নি যে আমি বাজারে ব্যাগ টানতে পারবো। আর আমি অতটা অসুস্থ না যে বাজার ব্যাগ টানতে পারবো না। দিন তো, আমার হাতে দিন, দিন। চল। তুমি যখন আমাকে বাবা বলে ডাক, তখন আমার খুব ভালো লাগে জানো। ভাবি তুমি আবার তোমার বাবার মায়ের কাছে চলে গেলে কি হবে বলো? কিছুই হবে না। মানুষের মায়া অনেক বেশি, তাই কাঁপতে কাঁপতে আসে, কাঁপতে কাঁপতে চলে যায়। পৃথিবীতে খারাপ মানুষ, সে যখন চলে যায় তার জন্য কেউ না কেউ মায়া করে নিশ্চয়। বুঝতে পেরেছ? কি জানি, আমাকে কেউ কোনোদিন মায়া করেনি তো, তাই বুঝতে পারি না। বোকা ছেলে, তুমি বুঝতে পারো না আসলে। এই যে যখন তুমি তোমার বাড়িতে ফিরে যাবে, তখন সবাই পাগলের মতো তোমার জন্য তোমাকে আঁকড়ে ধরবে। বুঝতে পেরেছ? কি রে সখিনা, রান্না বসাবো কখন? বাজারে তো এখন আসেনি খালাম্মা। তাই তো, তোর খালু তো দেরি করছে কেন? এই আসো বাবা, এখানে বসো। বাজারে আসছি। রাখো এখানে, রাখো। এই আমি গোসল করতে যাবো। আচ্ছা, মাছটা কোথায় গেল? ও, এটার মধ্যে দেখি, এটার মধ্যে মনে হয় মাছ। এটা ধরো মা, দারুণ একটা মাছ এনেছি। না, এটার মধ্যে মাছ, এটার মধ্যে না, দেখি এই যে এটার মধ্যে। এটার মধ্যে। হ্যাঁ,
এই যে দেখেন, খুব ফ্রেশ। বাহ, আসলেই তো। হ্যাঁ, তুমি ছিলে বলেই এত সুন্দর একটা মাছ কিনেছো। তোমার খালু তো বুড়া ভাম হয়ে গেছে, কোনটা পচা কোনটা ভালো মাছ জানে না। আমি বলি কি মা, এই মাছটা না কেটে ওই যে অল্প একটু লেবুর রস, হ্যাঁ হলুদ আর অল্প একটু লবণ দিয়ে যদি ভিজিয়ে রাখেন কিছুক্ষণ, তারপর যদি রান্না বসেন, কি যে মজা। আচ্ছা আচ্ছা, এটা তো জানতাম না। ঠিক আছে, তোমার কথা মতো আজকে এরকম করবো। আমি কিন্তু খুব ভালো রান্না জানি, আমি রান্না করবো আজকে। না বাবা, তুমি বাজার করে নিয়ে এসো। তোমার না স্মৃতিশক্তি হারিয়ে গেছে? তুমি রান্না করবে কি করে আমাকে বলো তো? রান্না করবো বলছি? কখন বললাম? মৃত্যু! আহা, তুই ছেলেটার পিছনে সারাক্ষণ এভাবে লেগে থাকিস কেন? এমনিতেই ছেলেটার শরীরটা ভালো না। যাও বাবা যাও, শুয়ে থাকো গিয়ে। এই সকিনা, ওর জন্য একটু শরবত করে নিয়ে যা। ভাইজান শরবতে কয় চামচ চিনি দিব? চিনি না, চিনিতে সাইড এফেক্ট, মধু। ও ভুলে গেছিলাম, চিনিতে সাইড এফেক্ট। মধু না, একটু বিষ দিয়ে দে, বিষ। আপা আপনি যে কি করেন? মিলি, শর্ট তো শর্ট, যা বাসনে যা। আমি কেন যাব? যাবে ও। হ্যাঁ যাচ্ছি। তুই সারাক্ষণ ছেলেটার সাথে এরকম করিস কেন? হ্যাঁ, আমি পারলে অনেক কিছু করতাম। আমার মেয়েটা বাবা কি করছেন? এই না, শার্টটা একটু আয়রন করবো। দিন আমি করে দিচ্ছি। না না, থাক তুমি। বাবা, কিন্তু আমি করে দিচ্ছি। আরে তুমি রান্নাঘরে কি করছো? চা বানাচ্ছি মা। ও মা, চা তো সকিনাকে বললেই বানিয়ে দিত বাবা। জানি পারতো, তবে ভাবলাম নিজের হাতে চা বানিয়ে আপনাদেরকে একটু খাওয়াই। আমি আবার খুব ভালো চা বানাতে পারি। তাই নাকি? মধু দিয়ে। একটু চুমুক দিয়ে দেখেন না মা। আচ্ছা আচ্ছা। বাহ, খুব ভালো হয়েছে তো। ভালো হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, চলো যাই। চলেন বাকিদেরকে দিয়ে আসি। চলো। তোমার দাদা আমাকে যখন প্রথম দেখে একেবারে পাগল হয়ে গেল, আমাকে বিয়ে করবে। আমার বাবা তো কিছুতেই দেবে না, দেখ আমার এই ছোট্ট মেয়ে, ওর এখন বিয়ে দেবো কেন? দাদু, তখন তোমার বয়স কত ছিল? এই মনে কর 12-13। আর এই গল্পটা কম হলেও 12 কিংবা 13,000 বার আমাদেরকে শুনিয়েছো। তোদের সবাইকে শুনিয়েছি, কিন্তু আমার দাদু ভাইকে তো শোনায়নি। হাই, তুই তুই আইসক্রিম খাচ্ছিস? আমাকে একটু দিস। ঠান্ডার সমস্যা কার? মাকে বলবো? না না, মাকে বলিস না, তুই খেয়ে আমাকে একটু দিস। প্রশ্নই ওঠে। দাও না একটু। এই, তুমি এত কথা বলছো কেন? একদম বাড়ি দিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। সে পুটুর পুটুর করে কথা বলছে। যখন ঠিকানা জিজ্ঞেস করি তখন তো মাথা খুব ঘুরায় তোমার। ওসব আর চলবে না। একটু একটু মনে পড়ছে তো। হ্যাঁ, মনে তো পড়বে, যে ডান্ডা দেখে একটু একটু মনে পড়ছে। কয়েকটা বাড়ি দিয়ে দিলে সব মনে পড়ে যাবে। দাদি, আমার না কেমন কেমন লাগছে। থাক 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 থাক, তোর মারতে হবে না, তোর আইসক্রিম আমি খাবো না, ওরা কিছু বলিস না। মনে থাকে যেন দাদু, আর তুমি ভালো হয়ে যাও। দাদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাবো। কোথায়? পার্লারে। পার্লারে? আরে না না, পার্লারে যাবো না, পার্লারে কোনোদিন যাইনি। এমনিতে আমি কত সুন্দর। তোমার দাদাকে আমাকে এমনি দেখে পাগল হয়ে গেছি। বিউটি পার্লার না দাদি, এটাকে বলে আইসক্রিম পার্লার। ওখানে শুধু আইসক্রিম পাওয়া যায়। আইসক্রিম পার্লার? কিন্তু আমার যে ভাই গাড়ির ঝাঁকুনি সহ্য হয় না। ও আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে আইসক্রিম এনে খাওয়াবো। সত্যি বলছো? তুমি তো ভালো। আমার নাতিটা যদি তোমার মতো ভালো হতো ভাই, কি খুশি হতাম। সেটাই, সারাক্ষণ হাতে ডান্ডা নিয়ে ঘোরে। দাদা নেই।
বেশি না, 99। 99? 99 কি কম না মা? আই ছেলে, তোমার সাহস কি করে হলো দাদুকে আইসক্রিম দিতে গেলা? সরি, দাদি বলেছিলেন। আর দাদু বললেই কি তোমার আইসক্রিম দিতে হবে? মাথা কি বুদ্ধি নাই? মানে থাকতে দিছি এটাই কি কম? উপকার করলাম, এখন অপকার না করা পর্যন্ত আসলে শান্তি হচ্ছে না। মিলি চুপ কর না, ছেলেটা একটা ভুল করে ফেলেছে। আর ও নিশ্চয়ই জানতো না যে ঠান্ডায় আম্মার এতটা সমস্যা হয়, আর আম্মাও তো ওকে বলে। আরে মা তুমি চুপ থাকো। হ্যাঁ দাদু দাদু বলবে, দাদু অনেক কিছু বলবে, দাদুর আইসক্রিম পছন্দ তাই সে বলতেই পারে, কিন্তু উনার কি মাথায় বুদ্ধি নেই? আশ্চর্য, সেদিন যখন আমি বললাম দাদুর ঠান্ডার সমস্যা আছে তখন কি কারা তালা দেওয়া ছিল? সরি আসলে। সরি দিয়ে কি করবো? সরি। আশ্চর্য, এখন দাদু যদি কিছু হয়ে যায় এই দায়িত্ব কে নিবে? মিলি ছাড় না, আমি দেখি সুস্থ হয়ে যাব। আর ওর দোষ নেই, আমিও তো বলেছিলাম আইসক্রিম খাবো। দাদু তোমার কথা বলতে হবে না, তুমি কথাই বলতে পারছো না, চুপ করে থাকো। আম্মু দেখো, আর তুমি, তোমার এখানে আর থাকার কোনো দরকার নাই, এখনই বের হয়ে যাও এখান থেকে, বের হয়ে যাও বললাম। মিলি না আমি কোনো কথা শুনবো না। দাদু চুপ থাকো, গরম হয়ে আছে, ভালো মতো ঢেকে রাখো। তুই এরকম না করলেও পারতি। ওর কি এখানে পার্মানেন্টলি সেটেল হয়ে যাওয়ার কথা ছিল? একদিন না একদিন তো ওর যাওয়ারই কথা ছিল, তো চলে গেছে, ভালো হয়েছে। ভালো হয়েছে না? এটা কোনো ব্যাপার না। তুই জানিস না ও কিছুই চেনে না, জানে না, অসুস্থ ছেলে। হ্যাঁ, তুই এই ব্যবহারটা করা উচিত হয়নি। আল্লাহ জানে ছেলেটা দাদির কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। এখন সব দোষ আমার না? তোমাদের প্রিয় অতিথি যখন চলে যাচ্ছিল তোমরা থামাও নাই কেন? আমি কেবল ঘরে গেছে জিজ্ঞেস করবো যে ভাইজান আমি আপনার লাগে চা বানাবো, কয় চামচ চিনি দেবো, যা দেখি সে নাই। ও তুইও? আচ্ছা ঠিক আছে, তোমাদের যেহেতু ওকে এতই পছন্দ তাহলে ওর চিকিৎসা করাচ্ছিল কেন? ওকে তোমরা এমনি এমনি এখানে রেখে দিতা। ও এমনি তো আবার রাখা যাবে না, তাহলে একটা কাজ করো, ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও, ও ঘর জামাই হয়ে যাবে, এখানে পার্মানেন্টলি সেটেল হয়ে যাবে, ভালো না? আপু এটা একদম ঠিক কথা বলছেন, আমার খুব পছন্দ হয়েছে। চুপ থাক তুই। শোন, ওর মতো ভদ্র একটা ছেলে না তোর মতো মুখরা মেয়েকে বিয়ে করবে না। এখন তো স্মৃতিশক্তি নেই, ভবিষ্যতে পাগল হলেও না। তুমি একদম ঠিক কথা বলেছো, এরকম মুখরা মেয়ে আমি জীবনেও দেখিনি। ছেলেটা এইভাবে চলে গেল, নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। তার মানে আমি এত খারাপ? এই চুপ, এসব আজে বাজে কথা বলে লাভ নেই। আমরা দেখি, চিন্তা করি, চলো কোথায় ছেলেকে পাওয়া যায়। লাগবে না, তোমার দেখতে হবে না, আমার কারণে গেছে তো আমি খুঁজে বের করবো ওকে। এই তুই একা যাবি না, সখিনায় নিয়ে যার সাথে। কি অবস্থা, কোথায় কোথায় রেগে যায়, নিজে যে কি করলো সেটা একবারও খেয়াল করে না। আরে ছেলেটা সকাল থেকে নিশ্চয়ই কিচ্ছু খায়নি। এই যে দেখ দেখ বসে আছে এখানে কিভাবে, এই যে এবার না তোমাকে আসলে ডান্ডা মেরে একদম ঠিক করে দিব। কেন, আমি আবার কি করলাম? কি করেছো তুমি জানো না? কি করেছো তুই? দুপুর থেকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, কিছু খাইতেও পারি নাই। কেন না খেয়ে আমাকে কেন খুঁজছো? কেন খুঁজছি বুঝো না? সবাই টেনশন করছে তোমাকে নিয়ে। আমিও না খাওয়া। কেন, তোমার কি এমন দুঃখ যে তুমি খাও নাই? কি খাবো, কোথায় খাবো? মানি ব্যাগ বাসায় ফেলে এসেছি, সাথে একটা টাকা নেই। আচ্ছা শুধু রাগ, তাই না? আমি কোথায় রাগ করলাম? রাগ তো করলে তুমি। আমি রাগ করেছি? রাগ করে বাসা থেকে বের হয়ে আসছে কে? আমি মোটো বাসা ছেড়ে চলে যাইনি, তুমি আমাকে বলেছো বাসা ছেড়ে চলে যেতে। আচ্ছা যা হবার তো হয়ে গেছে, এখন চলো, সবাই অনেক টেনশন করছে। চলেন ভাইয়া, আপাও কিছু খানি, আপনি সারাদিন কিছু খান। দাদির শরীর এখন কেমন? আচ্ছা ভালো আছে। আসলে ভালো হয়েছে? বললাম তো দাদু ঠিক আছে, এখন সব প্রশ্নের উত্তর কি এখানে দিতে হবে? রাত কয়টা বাজে? ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। আসছি মানে? না তোমার সাথে যেতে কেমন কেমন যেন লাগছে। কেমন কেমন লাগছে? কেমন যেন লজ্জা লজ্জা। লজ্জা লজ্জা? এই দেখ অবস্থা বলে পাবো।
ও হচ্ছে শিয়ানা পাগল, আমি আগে থেকেই জানতাম। জিজ্ঞেস কর ওর সাথে কি আমার প্রেম চলতেছে যে আমার সাথে হাঁটতে লজ্জা লাগবে? হ্যাঁ ভাইজান বলেন, আপনার সাথে কি আপনার প্রেম চলতেছে? তাহলে তাকে জিজ্ঞেস করো যে সারাদিন না খেয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে কেন। আমার কোনো শখ হয় নাই ওনাকে খুঁজে বেড়ানোর, সবার চাপে পড়ে আমি খুঁজতে বেরোয়েছি, নাহলে তাকে খোঁজার আমার কোনো ইচ্ছা নাই। ভাইয়া চাপে, সত্যি চাপে। যাবেন স্যার, চলেন। ব্যাস আমি তুই নিয়ে নে না, তুই তো সারাদিন খাসনি। থাক, আমার আর খেতে হবে না, যেই বকা খেয়েছি আজকে না খেলেও চলবে। সত্যি তো তুমি ও নিয়ে নাও না। আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না, তুমি ঠিক মতো খাও, ঠিক মতো খাবার পর একটু ঠিকানাটা মনে করার চেষ্টা করো, ঠিক আছে? আহারে, আবারও শুরু করলি? তো কি করব বলো? আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ওকে একটা নাম দিতে পারো, আর নাম দেওয়ার পর তোমরা ওর সাথে আমার বিয়েও দিয়ে দিতে পারো। কেমন হবে ব্যাপারটা, তাই না? আমি তো আসছি। লজ্জা পেয়ে গেল, ছেলে দেখি লজ্জাও পায়। আর তোমরা বলছো ওর নাকি স্মৃতিশক্তি হারিয়ে গেছে, ওর কিচ্ছু মনে নাই। আমি 100% শিওর ওর সবকিছু মনে আছে। আর আজকে তো মনে করিয়ে ছাড়বো। রকিনা, জি আপা। ডান্ডাটা রেডি কর। জি। চলে গেল। তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? বলো, এত ভূমিকা করার কি আছে? না মানে বলছিলাম কি, তোমার মেয়ে তোমার চেয়ে বেশি বদরাগী। এইসব কথা পরে বলবে, আমার খাওয়া শেষ করো। এই যে তুমি আবার রেগে যাও, তুমি তো আমাকে পেয়েছো, তোমার মেয়ের পাত্র তুমি পাবে? একবার ভেবে দেখেছো কোনো লোকই মেয়েরে বিয়ে করবে? হ্যাঁ, তোমার মেয়ে তোমার মতো হয়েছে। তুমি দৌড়াচ্ছ সারা জীবন খুন্তি নিয়ে, আর তোমার মেয়ে দৌড়াচ্ছে ডান্ডা নিয়ে। আরে একে কে বিয়ে করবে ভেবে দেখেছো একবার? আসলেই আমার মেয়েটা যে কেন এত বদরাগী হলো। আমি বলি কি, এই ছেলেকে দেখে আমার খুব নিরীহ মনে হয় খুব ভালো বংশের ছেলে। এই দাঁড়াও, তুমি কি এই ছেলের সাথে মিলিকে নিয়ে কোনো প্ল্যান করছো? আরে মন্দটা কি, ওর সাথে মিলির বিয়ে দিলে ছেলেটা আমাদের কাছে থাকলো, আমাদের একটা মেয়ে আমাদের চোখের সামনে থাকলো, কেমন হয় একবার চিন্তা করো তো। কিন্তু মিলি কি রাজি হবে? তুমি যদি ধরো ও না করতে পারবে না, এটা আমার বিশ্বাস। কি বলো? ঠিক আছে, চলো। চলো, আর খাওয়া হলো না আমার। আসবো মা? মা আসো। মা, এটার আর কি দরকার? কি বলো? তুমি বুঝবা না বাবা। আচ্ছা শোনো, তুমি একটু বাইরে যাও তো, আমি মিলির সাথে কথা বলবো। এই আমি থাকবো না। আরে না, তুমি থাকলে ওর সাথে কথা এগোবে না। যাও। যাবো? বলছি যেতে। কি হয়েছে মা, বলবা? দেখলি আমি বলার সাথে সাথে তোর বাবা কিরকম সুসুর করে চলে গেল। এটা অবশ্য ঠিক বলেছো, বাবা অনেক লক্ষ্মী, আর এরকম একটা লক্ষ্মী ছেলেকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, তাহলে আমাদের বাসায় যে ছেলেটা আছে না, ওর সাথে তোর বিয়ে দিই। কি, এই ছেলেকে আমি বিয়ে করব? মা আমি অপেক্ষা করছি এই ছেলে কবে আমাদের বাড়িটা ছেড়ে চলে যাবে, আর তুমি আমাকে ওর সাথে বিয়ে দিতে চাচ্ছ? আর তুই যে আমাদেরকে ছেড়ে চলে যাবি বিয়ের পর, সেটা তো আমাদের কষ্ট হবে না? আর এই ছেলেটাকে বিয়ে করলে তোরও আর আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে না, ছেলেটাও থাকবে,
তুই একটু একটু করে সারা জীবন ওকে খাটাতে পারবি। তাই বলে আমি এই ছেলেকে বিয়ে করব যাকে আমি সহ্য করতে পারি না? আমি খাটাতে চাইলেই ও খাটবে? তোমাকে কে বলছে? দেখিস না, ও তোর বাবার সাথে বাজারে যায়, তারপর তুই ধমক টমক দিলে কি সুন্দর চুপচাপ থাকে। তুই তোর বাবার মতোই তো, তুই ওকে খাটাতে পারবি। সেটা অবশ্য ঠিক বলছো, আর তাহলে লস নাই। না, আইডিয়াটা খারাপ না মা, ভালোই দিয়েছো। ঠিক আছে, তাহলে আমি ছেলেটাকে এই ব্যাপারটা জানাই। না 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 না, তোমার কোনো কিছু জানাতে হবে না। তুমি আবার কথা বলতে গেলে কি না কি তাল বাহানা শুরু করে। ওই ছেলেটাকে আমি হ্যান্ডেল করছি, তুমি তুমি বিয়ে প্রিপারেশন নাও। তুই ছেলেটাকে বুঝাতে পারবি? মা, এই মাত্র তুমি বললা যে আমার এই ছেলেটাকে আজীবন কন্ট্রোল করতে হবে, তাহলে আমরা এখন গিয়ে ওকে বুঝাবো না? আমার তো টেস্ট এখন থেকে শুরু। এটা ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি অন্য সব ব্যবস্থা করছি। কি হয়েছে বলো, কেন রেখেছো? কেন আমি তোমাকে ডাকতে পারবো না? হ্যাঁ, কেন রাখতে পারবে না? খবরদার এই টোনে আমার সাথে কখনো কথা বলবে না, ওকে? আচ্ছা আচ্ছা। গুড। ধরো আমি যদি এখন এই ডান্ডা দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে দিই, হ্যাঁ, কিংবা ছাদ থেকে ফেলে দিই, কেমন হবে? ইয়া আল্লাহ, মরেই যাবো তো। তার মানে তুমি বাঁচতে চাও? অবশ্যই। বাঁচতে চাইলে তোমার আমাকে কাল বিয়ে করতে হবে। হ্যাঁ, ইয়েস, দ্য চয়েস ইজ ইয়ার্স, ইয়েস অর নো। না মানে তুমি তুমি বলে আজই বিয়ে করবো, কাল পর্যন্ত অপেক্ষা করবে কেন? এত ব্যস্ত হতে হবে না, কাল বিয়ে হচ্ছে, ওকে? ওকে ওকে, তুমি যা বেটার মনে করো। গুড। আর একদম ঠিক এভাবে ইয়েস ইয়েস, ওকে ওকে, আচ্ছা আচ্ছা বলে আজীবন আমার কথা মানতে হবে। গট ইট? ওকে ওকে ওকে। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? আগামীকাল যার সাথে তোমার বিয়ে, তার সাথে এই ছাদের মধ্যে রাতের বেলা তুমি কি করছো? বেহাপনার একটা লিমিট থাকা উচিত। যাও। তাও তো ঠিক। যাও। হ্যাঁ। এই, আর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কি হবে বুঝতে পারছো তো? এই ডান্ডা মেরে ঠান্ডা। গো। কনে মিলি আক্তার, বাবা মোহাম্মদ ইমরানুল হক, মাতা রাহেলা বেগম, উত্তরা নিবাসী, বাড়ি 30, রোড 8, সেক্টর 7 এর নিকট। বাবা, বাবা আমার কিছু কথা ছিল। কি কথা? বাবা আমাকে ক্ষমা করে দেবেন, আমরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমি আমি মিথ্যা দিয়ে নতুন জীবন শুরু করতে পারবো না। অনেক বড় একটা জিনিস আপনাদের কাছে গোপন করেছি। মিশুক? কে মিশুক? জি আমার নাম মিশুক। আমার কোনো স্মৃতিশক্তি হারায়নি, আর না আমি অসুস্থ। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যান, এটা রোড অ্যাক্সিডেন্ট। শুধু বেঁচে যাই আমি এতিমখানায় বড় হয়েছি। আসলে এত বড় পৃথিবীতে বাবা মা ছাড়া বড় হওয়া অনেক কঠিন, তাই তখন সিদ্ধান্ত নিই আমি বড় হয়ে আমার মতো যারা, তাদের জন্য আমি কিছু করব। আমি খুব ছোট্ট একটা স্কুল চালাই। সেই স্কুলের স্টুডেন্টদের কারো বাবা মা নেই, ওরা সবাই আমার মতো অনাথ, এটি। আর জীবনে যে কখনো ভালোবাসা আসবে স্বপ্নেও ভাবিনি। ভেবেছি আমার সম্পর্কে জানার পর
কেই বা আমাকে আপন মনে করবে? কিন্তু আমার সেই ধারণাটা ভুল করে দিল মিলি। মিলি একদম আমার মতো করে আমাকে ভালোবেসেছে। ও সব জানে, আমি বলেছি ওকে সবকিছু। আমি ওকে হারাতে চাইনি। আমার মনের ভেতর প্রচন্ড ভয় ছিল যে মিলি যখন আমার পরিচয় তার পরিবারকে দেবে তখন হয়তো তারা মেনে নেবে না। কারণ প্রতিটা বাবা মারই তো স্বপ্ন থাকে যে তাদের মেয়েকে একদিন তারা কোনো এক রাজপুত্রের হাতে তুলে দেবে, যে হবে সব দিক থেকে সেরা, ওয়েল স্টাবলিশড, সুদর্শন, শিক্ষিত, বংশ পরিচয়, নাম যশ সবকিছু। আমার তো সেগুলো কিচ্ছু নেই। আমি সাধারণ, অতি সাধারণ। তাই এত বড় ভুলটা করে ফেলেছি। আমি এসেছিলাম আপনাদের মন জয় করবার জন্য। ভেবেছিলাম অনেক কষ্ট হবে, হয়তো কারোই মন জয় করতে পারবো না, কিন্তু আসলে হলো উল্টো। আপনারা সবাই মিলে আমার মন জয় করে নিলেন, এত সহজে আপন করে নিলেন, আপন ভেবে নিলেন, বিশ্বাস করলেন, বুকে আঁকলে ধরলেন। আমি কি করে পারবো বলুন তো আপনাদের ঠকাতে, আপনাদের কাছে সবকিছু গোপন করতে? তাই আজ সবটুকু সত্যি বলে ফেললাম। মিলি, এই নাটকে তুইও? এত বড় নাটক! এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কাজী সাহেব, এই বিয়ে হবে না। আপনারা আসুন, আমাদেরকে ক্ষমা করুন। মা, মা প্লিজ, মানলাম আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আর মিশু কিন্তু এরকম না, ও তো প্রতারণা করে নাই, ধোকা দেয় নাই, ও সত্যটা তো বলে দিয়েছে। আর 10 মিনিট চুপ থাকতে তো বিয়ে হয়ে যেত, তাহলে কি হয়েছে? প্লিজ প্লিজ মা, প্লিজ বোঝার চেষ্টা করো, ভুলটা আমাদের, অন্যায় আমরা করেছি। ওনারা কষ্ট পাবেন, এটি স্বাভাবিক। মা, আমি আপনাদের কাছ থেকে যে আদর পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, আমি সেটা কোনোদিন ভুলতে পারবো না। আমি ভীষণ লজ্জিত। আমি এভাবে আপনাদের বিশ্বাসটা ভঙ্গ করেছি, কষ্ট দিয়েছি। আমাকে মাফ করে দেবেন, মাফ করে দেবেন দাদি। বাবা, বাবা প্লিজ। মা প্লিজ এরকম করো না মা, প্লিজ। আমি মিশুকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ও, আমাদেরকে ছাড়া থাকতে পারবি? বুঝলে এবার? তুমি কি মনে করো মিশুক পুরো পৃথিবী তোমার মতো? ঠিক আছে, মিশুক এখানে থাকতে পারবে না তো আমিও তাহলে এখানে থাকবো না। চলো মিশুক। মিলি, মিলি, জিদ করে এখন কাঁদছো কেন? ওরা না মিথ্যা কথা বলেছে, এমনি এমনি তো বলেনি, ভয়ে বলেছে। তাই বলে এত মিথ্যাচারিতা, এত চলছে তোর? দেখো বৌমা, ওরা যদি সত্যি সত্যি চাইতো তাহলে মিথ্যা কথা বলে সারাটা জীবন পার করে দিত। এমনকি বিয়ের পরেও বলতে পারতো, পারতো না? তা পারতো। তাহলে দেখো তো, মিশা কত ভালো ছেলে, বিয়ের আগেই সত্য কথা বলেছে। আর এই কদিনের মধ্যেই বাড়ির সবার মন জয় করে নিয়েছে। আমাদের মিলির জন্যে মিশাকের মতো ভালো ছেলেই দরকার। আমি তো বলছি না যে মিশা খারাপ ছেলে। তাহলে তো হয়ে গেল। চলো আমরা সবাই গিয়ে ওদের বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে আসি। ছোট মানুষ তো, একটু দোষ করেই ফেলেছে,
মাফ করে দেওয়া যায় না? আমরা মাফ করে দিব। এখন কোথায় ওদের পাবো? আমি জানি, আমার সঙ্গে ওদের কথা হয়েছে। চলো, আমি নিয়ে যাচ্ছি। তুই দেখি সত্যি সত্যি বড় হয়ে গেছিস, আমাকে ছাড়া থাকতে পারছিস। আমাদের ভুল হয়ে গেছে। চলো তোমরা বাড়ি চলো। আপনি এভাবে বলছেন কেন বাবা? বরং আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা আমরা আসবো, নিশ্চয়ই আসবো, কিন্তু ওদেরকে একেবারে ছেড়ে যেতে পারবো না। ওরাই যে আমার সব, আমার ঘর, আমার সংসার, আমার সব কিছু। আর এখন আমিও ওদের মধ্যে একজন, ওরা আমারও পরিবার। মা, বাবা, তোমরা একটু আসো না, একটু বসে একটু সময় কাটো ওদের সাথে, দেখবো তোমাদের কত ভালো লাগবে। আসো, বসো। দাদি আসুন না। বাবা আসুন। তোমার বাবাকে বাবা। বসাও। আমি বসেন আম্মা। মা বসো। ঠিক আছে। তোমাদের ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি। ওনারা হচ্ছেন মিলির বাবা, মা, দাদি। সালাম দাও। ওনাদেরকে একটা গান শোনাই আমরা, হ্যাঁ? ভুল করা যাবে না। চলো আবার, হ্যাঁ?